আমি যেদিন থেকে আব্দুল হাদীর মাজার দেখেছি রাহিমাহুল্লাহ, সেদিন থেকে আমার পরিযায় প্রতিদিন পিন মারে। যখনই শিরকের আলোচনা করি তখনই এই মাজারের কথা আমার মনে হয়। শুনুন, এই মাজারের দায়িত্বে যারা আছেন, এই মাজার যতদিন পাকা থাকবে ততদিন পর্যন্ত হাজার হাজার বার যদি হজ করেন আপনার হজ কাজে লাগবে না। কোটি বার যদি নামাজ পড়েন আপনার এই নামাজ কাজে লাগবে না। লক্ষ লক্ষ না, কোটি কোটি মিলিয়ন বার যদি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এই মাজার যদি জীবিত থাকে আপনার টাকা কোনটাই দানের কাজে লাগবে না। আমার আব্দুল লতিফ ভাই বলেছেন কবরের আযাব থেকে বাঁচার উপায় বলেছেন, তার মধ্যে বলেছেন দান খায়রাত কবর থেকে আপনার শাস্তির থেকে আযাব থেকে মুক্তি দান করে। শুনুন, এই মাজার জরুরি ভিত্তিতে ভেঙে ফেলতে হবে। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনো হে আলী, তুমি যাও, এমন কোন পৃথিবীতে কবর পাকা আছে, উঁচা আছে, পাইলে তাকে মিসমার করে দাও। এই কালনি আহলে হাদিস যারা কোরআন সুন্নাহর দাবিদার, তাদের বুকের উপরে মাজার চলবে। এটা কেমনে হয় বলুন তো? হাটাবো মাদ্রাসার যিনি গার্ড আছেন, মুরব্বী আমাকে বলতেছেন, হুজুর এই মাজার সম্পর্কে আপনি জানেন না। এই মাজারে একজন মেয়েকে কেউ অন্যায় করেছিল, তারপরে সে অনেক কষ্ট করে মারা গেছে। এই মাজারের এত পাওয়ার। আমি বললাম, চাচা এই মাজারের এত পাওয়ার, একজন পবিত্রা মেয়েকে ধরে ধর্ষণ করলো, মাজারওয়ালা বাঁচাইতে পারলো না, পরে কঠিন কষ্ট পেয়ে মারা গেল। এটাই হলো মাজারের ক্ষমতা না? শেষ করে যে ক্ষমতা খাটাই। শুনুন, এই মাজারের পাশে দাঁড়িয়ে বলছি, এই মাজারের আশপাশে যত গাছ আছে শত শত জিন বাস করে। সুতরাং গাছ কাটতে গেলে আপনার ক্ষতি হবে, মাজার ভাঙতে গেলে ক্ষতি হবে। এখানে জিনের আড্ডা আছে। শুনুন, এই মাজার যদি ভাঙতে হয় আমাকে ডাকবেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে ডাকবেন, এখানে 5 জন বক্তার নাম আছে, সকলকে ডাকবেন, আমরাই উদ্বোধন করে দেব। ইতিহাস অনেক লম্বা আছে, এই মাজার ভাঙার ইতিহাসও আছে। সাহাবায়ে কেরাম মাজার ভেঙেছেন, একটা নাটকও সেখানে করেছিলেন। শুনুন, মাজার রেখে নামাজের বক্তব্য দিলে কোনো কাজ হবে না। শুনেছি এই মাজারে শতাধিক জমি আছে, শতাধিক বিঘা জমি আছে, আমাদেরকে দিয়ে দেন, এখানে ইউনিভার্সিটি তৈরি করব। এই বাংলার মুসলমানেরা দিন শিখবে, আপনার মাজারের টাকার থেকে বেশি টাকা আদায় হবে। আপনি ইউনিভার্সিটির একটা পার্সেন্টেজ নিয়ে নিন, আমরা লিখে দিব আপনার নামে ইনশাআল্লাহ। খবরদার, এই নামাজ যেখানে যেভাবে পড়া হয় এই দেশের প্রত্যেকটি মাজারে মা বোনেরা যে মাথা নত করে, মা বোনেরা যে তাসাহুদে বসে, নিয়মে বসে বসে দরবারে আপনার বাবা বাবা করে কাঁদতে থাকে, এই সমস্ত শিরকের গুনাহ নিয়ে আপনাকে কবরে যেতে হবে। শুনুন, বলছিলাম নামাজ এমন একটি ইম্পর্টেন্ট ইবাদত, পৃথিবীর কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখিয়া দেন নাই, নিজে আসমানে নিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে সে প্র্যাকটিক্যাল ট্রেনিংও করান নাই। শুধুমাত্র একটি ইবাদত, সেটি হচ্ছে সালাত, সেটি হচ্ছে নামাজ, যেটিকে স্বয়ং আল্লাহ দিয়েছেন, যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গেছেন। এটার দ্বারা এই কথা বোঝাচ্ছেন, শুনুন, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শিখাচ্ছেন এইভাবেই নামাজ পড়তে হবে। বিন্দু পরিমাণ ব্যতিক্রম হলে এই নামাজ আপনার কবুল হবে না।